জিজ্ঞেস করতেছেন, এরে ভাই, এই জমিনের মধ্যে তুমি কেন জুতা পাও দিয়ে হাঁটো নাই? ওই বান্দা বলতেছেন, আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার পর এমন আশেক হয়েছে, আল্লাহর নবীর এমন আশেক হইল, বান্দা জমিনের মধ্যে জুতো পাও দিয়ে হাঁটে নাই। বান্দার উত্তরে বলতেছেন, এরে ভাই, আমি কেন হাঁটি নাই? কারণ হলো জমিন হইল পবিত্র কারুশিলাই, নবীজির উসিলায়। ও আল্লাহ তাআলা বলতেছেন, অন্যান্য নবীর উম্মতেরা যেখানে সেখানে দাঁড়ায় পড়লে নামাজ কবুল হইতো না, আমাদের নবীর আখিরি নবী এত মর্যাদা। আমার আল্লাহ বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানায় দাও, তারা যেখানে সেখানে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ কবুল করে নিব। কিন্তু অন্যান্য নবীর উম্মতেরা যেখানে সেখানে দাঁড়ায় পড়লে নামাজ হইতো না। আমাদের নবীর ওই গুণের বদলতে ওই বান্দা কোনোদিন জমিনের মধ্যে জুতা পাও দিয়ে হাঁটে নাই। এর নবীর উম্মতের দল আল্লাহর নবীর আশিক হওয়ার পর ওই বান্দা কোনোদিন জমিনের মধ্যে জুতো পাও দিয়ে হাঁটে নাই। এর নবীর উম্মতের দল, আজ তুমি নবীর কেমন আশিক, আজ ওই নবীকে ভুলে গিয়েছো, আজ তোমরা নবীকে চিনো না। ওই নবী আজ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আজ পর্যন্ত ইয়া উম্মতি বলে কান্না করতেছে। এর দুনিয়ার মানুষ, তোমরা এখনো আমার নবীর অনুসরণ করো। আল্লাহ তাআলা কেমন আমার নবীকে ভালোবাসেন, কেমন ভালোবাসেন জানেননি? আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে পাঠাইছি ইব্রাহিম আমার বন্ধু, মুসা নবীও আমার বন্ধু, ঈসা নবীও আমার বন্ধু, নূহ নবীও আমার বন্ধু। এক কথা, আদম আলাইহিস সালাম থেকে ধরে আজ পর্যন্ত যত আম্বিয়া কেরাম নবী রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি, সব নবী রাসূল হলো আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। কেমন আমার নবী! আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হলাম খালেক, আমার নবী হলেন আমি আল্লাহর মতো যেমন কোনো আল্লাহ নাই, আমার বন্ধু মুহাম্মদ ওই বন্ধু মুহাম্মদের মতন অন্য কোনো বন্ধু নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আমার নবীকে খুলুক আযীম বলেছেন। কেন বলেছেন? কারণ আমার নবীর মতো অন্য কোনো নবীও নাই, কারণ আমার নবীর মতো অন্য কোনো নবীকে আল্লাহ এমন চরিত্রের অধিকারী অন্য নবীর মধ্যে দেন নাই। আল্লাহ তাআলা নবীকে পাঠাইলেন দুনিয়াতে গোটা উম্মতের জন্য রহমত হিসাবে। কি হিসাবে? আমার আল্লাহ তাআলা বলেন, নবীকে বলতেছেন, হে নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি কি হিসাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আপনাকে পাঠাই নাই, তবে পাঠিয়েছি একমাত্র রহমত হিসাবে। নবীজি কেমন রহমত? পশু পাখির জন্য রহমত। আল্লাহ তাআলা নবী শুধু পশু পাখির জন্য নয়, গোটা পৃথিবীর জন্য নবীকে রহমত বানাইছেন, মাখলুকাতের জন্য রহমত। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমার নবীকে খুলুক আযীম বলেছেন। কেন? কারণ আমার নবীর মতো এমন আখলাকের চরিত্রের অধিকারী আমার নবীর মতো অন্য কোনো নবীও নাই, আমার নবীর মতো অন্য কোনো নবীও নাই, এমন আখলাক আর কারো মধ্যে দেই নাই। এরে বাবা, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে নবীজিকে বলেছেন খুলুক আযীম হিসাবে পাঠাইছেন। এরে বাবা, শুধু তাই নয়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম, তিনি বলতেছেন, আমি নবীজির 10 বছরের খাদেম, কোনোদিন আমাকে নবী বলে নাই
এই আনাস তুমি এই কাজটা করো নাই কেন? কোনোদিন ধমক দিয়ে বলে নাই। আমার নবী এমন আখলাকের, কোনোদিন যদি এই কাজটা দিত, যদিও নাও করতো, এরপরেও ধমক দিত না কেন? আমরা যদি হইতাম, আমাদের আখলাক এমন বাজে, পৃথিবীর মধ্যে মানুষ দেখা যায় অনেক আচরণ খারাপ খারাপ আচরণ করে। এর না ভাই, আমার নবীর আচরণ দেখো, আমার নবীর আচরণ দেখে জঙ্গলের হরিণের পাগল, দুধের বাচ্চা পাগল, মানুষেরও পাগল। এর নবীর উম্মতের দল। কেমন নবী আমার, এমন আখলাকের নবীর মতো আর কোন নবীও নাই। আল্লাহ তাআলা আমার নবীকে খুলুকা আযম হিসাবে পাঠাইছেন। এই কারণে এরে দুনিয়ার মানুষ, আজ তোমরা ওই নবীকে ভুলে গিয়েছো, অথচ নবীজিকে দুধের বাচ্চা চিনতে পারে, আজ মানুষ হয়ে চিনলা না। শুনো বাবা শুনো, কেমন আখলাকের নবী আমার। আল্লাহ তাআলা নবীকে পাঠাইয়া দুনিয়াতে যখন আমার নবীকে পাঠাইছেন, পাঠানোর পর দুনিয়াটা অন্ধকার নিঝুম, তখন আল্লাহ তাআলা আমার নবীকে পাঠাইয়া দুনিয়াটাকে সাজিয়ে দিলেন রহমতের দৃষ্টিতে। এরে দুনিয়ার মানুষ, আজ আমরা তো নবীর পাগলই না, পাগল আমরা তো নবীকে চিনিই না। এরে দুনিয়ার মানুষ, ভালো করে শুনো, আমার নবীর মতো এতিম নবী, এতিম নবী আর কেউ নাই। আমার নবী কেমন এতিম, রহমাতুল লিল আলামিন। একদিন দেখেন, আমার নবী একদিন বিকালবেলা রাস্তা দিয়ে হাঁটছিলেন, পথিমধ্যে যাওয়ার পথে রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন রাস্তার মধ্যে, দেখেন মাঠের মধ্যে অনেক ছেলেগুলো খেলাধুলা করতেছে। নবীও শিশু বয়স খেলাধুলা দেখতেছেন। আমার নবীর মধ্যে খেলার কোনো আগ্রহ নাই, নবীও তাদের খেলা দেখতেছেন। দেখার পরে যখন সন্ধ্যা ডুবে আসলো, সন্ধ্যা ডুবে আসার পর নবী দেখতেছেন সব ছেলেদের বাবা এসে তাদেরকে কুলে লইয়া বাড়ির দিকে রওনা। এবার আমার নবী ডানে তাকায় আর বামে তাকায়, আমার বাবা কই, আমার বাবা কই। এবার বলতেছেন, নবী কান্না করতেছেন। বিকালবেলা সন্ধ্যা ডুবে গেল, এদিকে মা আমেনা আমার নবীকে খুঁজতেছেন। খোঁজার পর কয়েকজন ছেলেদেরকে জিজ্ঞাসা করতেছেন, আরে বাবা তোমরা কি আমার ছেলে মোহাম্মদকে দেখেছো? বলে না না না, মোহাম্মদকে আমরা চিনি না, তবে একটা ছেলে দেখেছি ওই রাস্তার মধ্যে কান্না করতেছে, বাবা বাবা বলে। আরে দুনিয়ার মানুষ, ভালো করে শুনো, ওই নবীজি কান্না করতেছেন। মা আমেনার বুঝতে বাকি নাই, তখন মা আমেনা ওই রাস্তার মধ্যে চলে গেল। চলে যাওয়ার পর মা আমেনা গিয়ে দেখতেছেন রাস্তার মধ্যে কান্না করতেছেন। মায়ার নবী এমন কান্নার আওয়াজ, মায়ার নবীর কান্না দেখে মা আমেনাও কান্না করতেছেন। মায়ার নবী আবার বলতেন, মায়ার নবীকে বলতেছেন, আরে মোহাম্মদ তুমি কেন কাঁদো? মায়ার নবী বলতেছেন, ও মা, দেখলাম বিকালবেলা যখন সন্ধ্যা ডুবে আসলো, সব ছেলেদের বাবা এসে তাদেরকে কুলে লইয়া বাড়ির দিকে রওনা। আর সব ছেলেরা ওই সন্তানদেরকে চুমু খাইতেছে। কিন্তু মা, আমার তো বাবা নাই, আমার বাবার আদর পাই নাই। ও মা, আমি তো বাবাকে দেখি নাই, আমার বাবা কই? মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। মায়ার নবীর কান্না দেখে মা আমেনাও কান্না করতেছেন। এবার বলতেছেন, এর সন্তান
তুমি যখন ছোট ছিলা, গর্ভে যখন ছিলার সন্তান, তোমার বাবা ব্যবসা করতে যাইছিল, ওইখান থেকে আর ফিরে আসতে পারে নাই রে সন্তান। এবার মায়ের নবী বলতেছেন, ও মা, আমি তো আমার বাবাকে দেখি নাই, তবে আমার বাবার কবর কই? আমার বাবার কবর দেখতে চাই। আমার বাবার কবর দেখে আমি আমার সান্ত্বনা দূর করব রে মা। আমার যে দুঃখটা, ওই দুঃখ কষ্টটা দূর করব। এবার মা আমেনা নবীজির দাদার কাছে নিয়ে যাইল। দাদার কাছে নিয়ে যাওয়ার পর মা আমেনা বলতেছেন, আব্বাজি, আপনার নাতি নাকি আপনার ছেলের কবর দেখবে। এবার মায়ের নবী বলতেছেন, এবার দাদা বলতেছেন, মায়ের নবীর দাদা বলতেছেন, এরে বলতেছেন, আচ্ছা আমার নাতি যখন যাইতে চায় তাহলে যাও, নিয়ে যাও, ওই উটবা বাহন আর দাসে উম্মে আইমানকে নিয়ে যাও। তারা চলে যাওয়ার পর তারা যাচ্ছেন, পথিমধ্যে মা আমেনা বলতেছেন, আরে সন্তান, ওই যে দেখা যাচ্ছে ওই পথের মধ্যে একটা গাছ, ওই গাছের পাশেই তোমার বাবার কবর। এবার মায়ার নবী ওই গাছের কাছাকাছি আসার পর মায়ার নবী লাফ দিয়ে কবরের মধ্যে পড়ে যাইল। পড়ে যাওয়ার পর মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ, মায়ার নবীর কান্নার আওয়াজে আসমানও কান্না করতেছে, জমিনও কান্না করতেছে। মায়ার নবী এমন কান্নার আওয়াজ, মায়ার নবী বলতেছেন, ও আব্বাজি, আমি তো দুনিয়াতে তোমাকে দেখি নাই, তোমাকে বাবা বলে ডাকতে পারি নাই। ও আব্বা, আমি এখন কাকে বাবা ডাকবো? আমি তো এখনো বাবা ডাকতে পারি নাই। এবার মায়ার নবীর কান্না দেখে আল্লাহ তাআলা বলতেছেন, এরে জিব্রাইল, যাও 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 যাও, আমার বন্ধু মুহাম্মদকে ফিরিয়ে দাও, কারণ আমার বন্ধুর কান্না আসমানও সহ্য করতে পারতেছে না, জমিনও সহ্য করতে পারতেছে না, এমনকি আমি আল্লাহ বরদাস্ত করতে পারতেছি না। এরে জিব্রাইল, যাও আমার বন্ধুকে ফিরিয়ে দাও। এবার মায়ের নবীকে ওইখান থেকে ফিরিয়ে দিল রে ভাই। লম্বা কাহিনী। তারা পথে যাইবে, হঠাৎ করে দেখতেছেন যাওয়ার পথে মা আমেনাও ওই বাহন থেকে পেট ব্যথায় পড়ে গেল। পরে যাওয়ার পর এবার মা আমেনা বলতেছেন, এরে উম্মে আইমান, আমি আর মনে হয় না বেশিক্ষণ বাঁচবো, আমি মনে হয় না বাঁচবো রে উম্মে আইমান। কই আমার ছেলে মোহাম্মদ, ওকে আমার বুকের উপরে উঠায়া দে, কারণ আমি আমার পেট ব্যথা যেভাবে শুরু হয়েছে, আমি মনে হয় না আর বাঁচব রে। এ উম্মে আইমান, আমার সন্তানকে আমার বুকের উপরে উঠায় দে। আমার সন্তান এখন বাবাকে দেখতে আসে, এখন বুঝি মাকে হারাইল রে উম্মে আইমান, এখন চিরইতিম হয়ে গেল আমার নবী। এরে নবীর উম্মতের দল, কেমন এতিম নবী আমার, কেমন এতিম নবী আমার। মায়ার নবীকে তাক উম্মে আইমান মায়ের নবীকে ওই মার কুলে উঠায় দিল। এবার বলতেছেন, রে এ মোহাম্মদ, শুনো, আমি মনে হয় না রে বাবা আর বেশিক্ষণ বাঁচবো, আমার যেভাবে পেট ব্যথা শুরু হয়ে গেছে রে সন্তান, আমি মনে হয় না আর বেশিক্ষণ বাঁচবো। এবার মায়ের নবী চোখের পানি ছাড়িয়ে কান্নার আওয়াজ, মায়ের নবী বলতেছেন, ও আম্মাজি, এতক্ষণ কি বলতেছো রে মা? ও মা, আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, দুনিয়াতে আমি এত এতিম, তুমি ছাড়া কেউ নাই রে মা। এখন যদি তুমিও চলে যাও, আমি এখন কাকে মা বলে ডাকবো? এরে নবীর উম্মতের দল, আমার নবীর মতো এতিম
আর কেউ নাই, এত এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। আমার নবী জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এরে দুনিয়ার মানুষ শুনো, আমার নবীর মতো তো এতিম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। মা আমেনা যখন এইখান থেকে চলে যাইবে, মায়ার নবীর কান্নার আওয়াজ, মায়ার নবী বলতেছেন ও মা তুমি যদি চলে যাও এখন আমি কাকে মা বলে ডাকবো। মায়ার নবীর কান্নার আওয়াজ, তখন ওইখানেও মা আমেনা ইন্তিকাল করলো। লম্বা কাহিনী রে ভাই। তখন তারা ওইখান থেকেও চলে যাইল। চলে যাওয়ার পর এবার নবীজির দাদা দেখতেছেন কি ব্যাপার, তারা বাহনের মধ্যে দেখেছিলাম 3 জন তারা গিয়েছে, এখন দেখা যাচ্ছে বাহনের মধ্যে 2 জন, আরেকজন কোথায়। এবার মায়ের নবী যখন কাছাকাছি চলে আসলো, মায়ার নবী ওই বাহন থেকে লাফ দিয়ে পড়ে বলতেছেন ও দাদাজি, এখন আমার বাবাকে বাবা বলে ডাকতে পারছি না, বাবাকে দেখতে গিয়ে রে দাদা এখন আমার মাকেও হারাইলাম রে দাদা। ও দাদা আমি এখন কাকে মা বলে ডাকবো রে দাদা, এখন আমি কাকে মা বলে ডাকবো। এবার মায়ের নবীর কান্নায় এবং দাদাও কান্না করতেছেন। এবার বলতেছেন এখন আমার মায়ের নবী এমন এতিম, এরে দুনিয়ার মানুষ আমার মায়ের মতো, আমার মায়ের নবীর মতো এত এতিম দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আজ তোমরা ওই নবীকে ভুলে গিয়েছো, আজ তুমি নবীজির সুন্নতটুকু রাখো নাই, আজ তোমার মুখের যুবক নবীজির সুন্নতটুকু নাই, নবীজির দাড়িটুকু নাই, আজ তুমি নবীকে আঘাত করতেছো। এর যুবক শুনো, ওই নবী আজ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আজ পর্যন্ত উম্মতের জন্য ইয়া উম্মতি বলে কান্না করতেছে। আজ তুমি কি করতেছো? নবীজির অনুসরণ করো না। এরে বাবা তুমি কার পাগল আমার তো বুঝে আসে না, দুনিয়াতে তোমার কিছুই না। এরে বাবা তুমি যখন চলে যাইবা, মরে যাওয়ার পর কবরে যখন তোমাকে রেখে আসবে, ওই কবরে তোমার সাথে তোমার ছেলেও থাকবে না, তোমার মেয়েও থাকবে না, তোমার সন্তানও থাকবে না। ওই কবরের মধ্যে তুমি শুধু একা। এরে বাবা তুমি কিসের বাহাদুরি করো রে ভাই? আর কতদিন? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। এই মাহফিলে আসরে ভাই, এইখান থেকে জীবনের মতো তওবা করো। কার পাগল? দুনিয়া তো তোমার কিছুই না। এই দুনিয়াতে যতই করো আমার আমার, চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আদার। ঠিক কিনা বলেন?
এই দুনিয়াতে যতই করো আমার আমার, চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেখানে, কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেখানে। ফুল ফুটে যেমন জ্বর তেমন খুদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াতে কুরআনে, সব আছে লেখা দেখে না ওই হাদিস কুরআনে। ঠিক কিনা বলেন? তাহলে কিসের বাহাদুরি? এরে বাবা এখনো সময় আছে। আল্লাহর কাছে দম থাকতে আল্লাহর কাছে বলো রে মালিক, জীবনে বহু অন্যায় করেছি, বহু অপরাধ করেছি। আল্লাহ তোমার নবীর সুন্নতটুকু রাখলাম, তোমার নবীর সুন্নতের মধ্যে অটল থাকবো, অবিচল থাকবো। ও আল্লাহ, আর আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন কোনোদিন গুনাহ করব না রে মালিক। আমাকে তুমি গুনাহমুক্ত জিন্দেগি দান করো। আল্লাহর কাছে যদি ওই কোরআনের মাহফিলে যদি চোখের পানি ছাড়িয়ে যদি কাঁদো, আর জীবনের মতো যদি আল্লাহর কাছে যদি বলো, আল্লাহর কসম এরে বাবা তোমার চোখের পানি গালের মধ্যে আসার আগে আমার আল্লাহ তোমাকে তোমার সমস্ত গুনাহগুলো মাফ করিয়া আমার আল্লাহ তার কুদরতি কুলে উঠায়া নিবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো চলবে? কটা বাজে? আমরা তো আরো যাও না, 2টার সময়, একটা হয়েছে। আরো চলবে? আরে বাবার একটা দিয়েছে গা, হ্যাঁ 10 মিনিট হয়েছে খালি। সুবহানাল্লাহ। তো যাই হোক, শীতও ধরছে। আপনার কি শীতে ধরছে না? হ্যাঁ গরম লাগতেছে, হ্যাঁ গরম লাগতেছে। আমার শীতে আমার হাত পাও কাঁপছে। গাড়িতে আছে এখনো তো আবার অনেকগুলো ঠান্ডা। আপনারা তো চিপা ছাপায় বসে আছেন, যার কারণে বুঝতে পারতেছেন না। এই যে ওইখানের মধ্যে সকলে তো দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে এই কষ্টগুলো কবুল করেন, বলেন আমিন। আপনারা থাকবেন মুনাজাত পর্যন্ত, থাকবেন, মুনাজাত পড়বেন। তো ভাই আমার নবী কেমন বলছি তো, এমন এতিম আর আছে দুনিয়ার মধ্যে? আমার নবীর মতন আর কেউ আছে? এরপরও আমার নবীকে ওই তায়েফের ময়দানে আমার নবীকে কম রক্ত জড়ান নাই। আমার নবীকে ওই তায়েফের ময়দানে ইহুদি কাফেররা নবীকে পাথর দিয়ে আঘাত করত, নবীজির রক্ত জড়াইতো, শরীর মুবারক থেকে রক্ত জড়াইতো। এরে বাবা, এরপরেও আমার নবী ওই মানুষদের জন্য কোনোদিন বদদুয়া করে নাই, করেছে? হ্যাঁ, আজ যদি আমরা হইতাম, যদি 100 টাকাই হোক, যদি কোনো রকম মার গেছে, আল্লাহের উপরে ঠাডা ফালাক বলি কি বলি না? হ্যাঁ, বান্দা মুসিবতে পড়তে দেরি হয় আর বদদুয়া করতে দেরি করে না। হাই হাই, আখির নবীর উম্মত হইয়া
কিভাবে তোমরা বদদুয়া করো। আল্লাহ তাআলা যদি ওই বদদুয়ার মধ্যে বদদুয়া না দিয়ে যদি ওই লোকটার জন্য যদি দোয়া করতা, আল্লাহ ওই লোকটাকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, তাহলে ওই দোয়ার বদলতে আল্লাহ তোমাকে উত্তম একটা ফাইসালা দিতে পারতো। পারতো কি পারতো না? আপনারা যদি কথা না বলেন আমি বয়ান শেষ করে দিব। আপনারা না বললে তো আমি বুঝতে পারতেছি না। এইটা লিগে আমি বুঝি, এই কারণেই বলছি যে আমি বয়ান ছাইরা দিই, কারণ এতক্ষণ চিল্লায় বয়ান করছি কেউ কিছু বলে না। তা আমার দরকার আছে এন বয়ান করার? হ্যাঁ, হা বা না বলবেন? পিছনে একজনও বলে না। সবাই কি ঘুমিয়ে গেছেন? তো কথা বলেন না কেন? আপনি একা বললে চলবে? কই এরাতি বলে না। আচ্ছা জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর অনুসরণ করা দরকার কি দরকার না? ওই নবীজির সুন্নত মোতাবেক চলা দরকার কি দরকার না? আমাদের নবীর উম্মত হইয়া যদি আমাদের নবী যদি আমাদেরকে যদি শাফায়াত না করে কাকে করবে বলেন? হ্যাঁ, উপায় আছে? নবী যদি শাফায়াত না করে উপায় আছে? জান্নাতে যেতে পারবেন? তাহলে কিভাবে তোমরা নবীকে আঘাত করো? তোমাদের মুখে দাড়ি নাই কেন? হ্যাঁ, জবাব দাও। নবীর আশেক দাবি করো, নবীর উম্মত দাবি করো, কিভাবে নবীকে ধোঁকা দাও? হ্যাঁ, নবীর যদি সত্যিকারী আশেক হয়ে থাকো, তোমার মুখে দাড়ি নাই কেন? স্লোগান দিতে পারো আমি নবীর আশেক, আমি নবীর আশেক, কাজে কর্মে কিছুই নাই। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। যাই হোক, ওই নবীকে জঙ্গলের হরিণেরা চিনতে পারে, দুধের বাচ্চারা চিনতে পারে, আজ আমরা মানুষ হয়ে চিনি না। নবীকে দেখে গাছ সালাম দেই, পশু পাখি সালাম দেই, দুধের বাচ্চা পর্যন্ত সালাম দেই। এক ইহুদি মহিলা আমার নবীজির সামনে দুধের বাচ্চা কিনে হাজির। ওই ইহুদি মহিলার বাচ্চা আমার নবীজির নুরানি চেহারা দেখিয়া সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিল। কিছু বলে না, বাড়িতে গিয়া বলবেন সুবহানাল্লাহ। আমার নবীকে ওই দুধের বাচ্চা নুরানি চেহারা দেখিয়া ওই দুধের বাচ্চার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিল। মা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? ওই দুধের বাচ্চা, যে বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা কিভাবে সালাম দেয়? ওই বাচ্চা কিভাবে সালাম দেয়? এবার আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলার হুকুম হয়েছে ওই বাচ্চা কথা বলতে পারতেছে। এখন বলেন, আল্লাহ তাআলা কথা বলা, দুধের বাচ্চা কথা বলতে পারবে কি পারবে না? ওই দুধের বাচ্চার জবান কলিয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই দুধের বাচ্চা এবার বলতেছেন, ও মা, তুমি চিরনি গো মা, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, ইনি হলেন দু জাহানের সরদার। ও মা, আমি যখন নবীজির সামনে আসলাম, আমি সালাম জানি না গো মা, আমার সামনে আমি দেখতেছি নবীজির পিছনে জিব্রাইল দাঁড়ানো। জিব্রাইল আমিন বলতেছেন, ও জিব্রাইল আমিন বলতেছেন, এরে বাচ্চা, এরে বাচ্চা, তুমি নবীকে আদবের সঙ্গে সালাম দাও। তখন
বাচ্চা বলতেছেন, ও মা আমি সালাম জানি না গো মা, আমাকে জিব্রাইল আমিন বলতেছেন। আরে বাচ্চা এইভাবে সালাম দাও। আর আমি আদবের সহিত নবীকে সালাম দিয়ে দিলাম। এবার বলতেছেন ওই ইহুদি মহিলা, এরে মোহাম্মদ, এরে নবী, আমি তো ওই বাচ্চার কথা আশ্চর্য হয়ে গেলাম। মা বলতেছে যে বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা যদি নবীকে চিনতে পারে, আর যদি আমি মা হইয়া নবীকে চিনতে যদি না পারি, আমার মতো কপাল পোড়া আর দুনিয়ার জমিন আর কেউ নাই। ঠিক কিনা বলে? ওই ইহুদি মহিলা ওই বাচ্চার সালাম আদব দেখে ওই ইহুদি মহিলা সঙ্গে সঙ্গে নবীকে বলতেছেন, ও নবী, আমাকে আপনি আর দেরি করিও না, এখনই আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। ওই নবীর কাছে ওই ইহুদি মহিলা মুসলমান হয়ে গেল। কার কারণে বলেন? ওই বাচ্চার আদব এবং আখলাক দেখে, বাচ্চার আখলাক দেখিয়া মা আশ্চর্য হয়ে গেল। যে বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা যদি সালাম দিতে পারে, আর ওই বাচ্চা যদি নবীকেও চিনতে পারে, তাহলে আমি মা হইয়া কেন চিনলাম না? এই কারণে ওই মা ইহুদি মহিলা নবীজির কাছে মুসলমান হয়ে গেল। একটি ঘটনা বলবো। ঘটনার মধ্যে এক আল্লাহর বান্দা, নবীর এমন আশেক, ওই বান্দা দুনিয়ার মধ্যে এমন কোনো গুনাহ নাই সে করে নাই। বান্দার নাম হলো বাশার হাফি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেছেন এমন কোনো গুনাহ নাই। সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, মদের আড্ডাখানায় জিনা বেবিচারের মধ্যে যাচ্ছেন। যাওয়ার পর প্রতিমধ্যে বান্দা এক সাদা একটা টুকরা আরবি লেখা পাইছেন রাস্তার মধ্যে। তারপর এবার ওই সাদা টুকরা রাস্তা থেকে নিয়ে সে বান্দা পড়তে পারে না, দেখতেছেন আরবি লেখা। সে এবার মনে মনে ভাবতেছেন এটা মনে হয় আল্লাহর নাম হতে পারে। কি হতে পারে? আল্লাহর নাম হতে পারে। বান্দা কই যাইতেছিল? মদ খাইবে, গাঁজা খাইবে, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ওই বান্দা রাস্তার মধ্যে এক সাদা টুকরা পাইছেন। ওই পাওয়ার পর বান্দা মদের আড্ডাখানা না যাইয়া বান্দা তার বাড়ির দিকে রওনা। এইদিকে আল্লাহ তাআলার কাছে ওই বান্দার ওই কাজটা পছন্দ হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে পছন্দ হওয়ার পর আল্লাহ তাআলা স্বপ্ন যুগে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে তিনি বলতেছেন, রে হাসান, আমার এক পথ বলা নাম তার বাশার, ওই বান্দাকে তুমি, ওই বান্দার কাছে তুমি যাও, গিয়ে তাকে তুমি কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। ওই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়ে ওই বান্দাকে খুঁজতে শুরু করলো। যাইতে যাইতে তাকে খুঁজ পাইল। সে মদের আড্ডাখানায় যাইল। যাওয়ার পর সে আল্লাহর ওলি তো গেটের সামনে গিয়ে আর যাচ্ছে না। এখন কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করলো, রে ভাই, এখানে বাশার নামে কোনো লোক আছে কি? এবার ওই লোকটা বলতেছে, না ভাই, তবে আছে, সে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। কোথার একটু ডাক দাও, আমি তাকে ডাকতেছি। এবার ওই আল্লাহর বান্দারা কয়েকজন মিলে ওই বান্দাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর এবার বলতেছেন, রে ভাই, তুমি এমন কি আমল করেছো রে ভাই, যে কারণে আল্লাহ তোমাকে কবুল করে নিল, আল্লাহ তোমাকে কবুল করে নিল, আল্লাহ তোমাকে পছন্দ করে নিল। এবার ওই বান্দা বলতেছেন, না ভাই, আমার জীবনে এমন কোনো আমল করি নাই, আমার জীবনে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ। ওই বান্দা বলতেছেন, তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আরে ভাই, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইলো, তুমি এমন কি কাজ করিলা? তখন ওই বাশার বলতেছেন, আমি শুধু একটা কাজ করছি। আমার মনে হয় একদিন আমি মদের আড্ডাখানা যাইতেছিলাম,
প্রতিমধ্যে দেখতেছি রাস্তার মধ্যে একটি সাদা টুকরা, ওই সাদা টুকরা মনে হয় আল্লাহর নাম হতে পারে। ওই নামটা আমি বাড়িতে গিয়ে আমার মাকে বলতেছি, ও মা, ওই নামটাকে তুমি সযত্ন রেখে দাও, কারণ ওই নামটা মনে আল্লাহর হতে পারে। মা সুন্দর করে ওই নামটাকে সুন্দর করে সাজিয়ে রাখলো। এবার বলতেছেন ওই নামটা ওইখানে আমি শুধু জানি, এই কাজটাই শুধু করতে আমি জানি। বাশার হাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলার পর, এবার বাশার হাফি বলার পর এবার হাসান বসরি রহমাতুল্লাহি বলেন, এরে বাবা শুনো, এরে ভাই শুনো, আমি যখন আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছেন, কারণ তোমার ওই কাজটা আমার আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। ওই বান্দা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর বান্দা আল্লাহর নবীর এমন আশিক হইল, বান্দা কোনোদিন কোনো গুনাহ করে না, বান্দা কোনোদিন জমিনের মধ্যে জমিনের মধ্যে জুতা পা দিয়ে হাঁটে নাই। এক বান্দা জিজ্ঞেস করতেছেন, এরে ভাই, এই জমিনের মধ্যে তুমি কেন জুতা পাও দিয়ে হাঁটো নাই? ওই বান্দা বলতেছেন, আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার পর এমন আশিক হয়েছে, আল্লাহর নবীর এমন আশিক হইল, বান্দা জমিনের মধ্যে জুতো পাও দিয়ে হাঁটে নাই। বান্দার উত্তরে বলতেছেন, আরে ভাই, আমি কেন হাঁটি নাই? কারণ হলো জমিন হইল পবিত্র কারুশিলাই, নবীজির উসিলায়। ও আল্লাহ তাআলা বলতেছেন, অন্যান্য নবীর উম্মতেরা যেখানে সেখানে দাঁড়ায় পড়লে নামাজ কবুল হইতো না, আমাদের নবীর আখিরি নবী এত মর্যাদা। আমার আল্লাহ বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানায় দাও, তারা যেখানে সেইখানে যেখানে সেখানে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ কবুল করে নিব। কিন্তু অন্যান্য নবীর উম্মতেরা যেখানে সেখানে দাঁড়ায় পড়লে নামাজ হইতো না। আমাদের নবীর ওই গুণের বদলতে ওই বান্দা কোনোদিন জমিনের মধ্যে জুতা পাও দিয়ে হাঁটে নাই। এর নবীর উম্মতের দল আল্লাহর নবীর আশিক হওয়ার পর ওই বান্দা কোনোদিন জমিনের মধ্যে জুতো পাও দিয়ে হাঁটে নাই। এর নবীর উম্মতের দল, আজ তুমি নবীর কেমন আশিক, আজ ওই নবীকে ভুলে গিয়েছো, আজ তোমরা নবীকে চিনো না। ওই নবী আজ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আজ পর্যন্ত ইয়া উম্মতি বলে কান্না করতেছে। এর দুনিয়ার মানুষ, তোমরা এখনো আমার নবীর অনুসরণ করো। আল্লাহ তাআলা কেমন আমার নবীকে ভালোবাসেন, কেমন ভালোবাসেন জানেননি? আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে পাঠাইছি ইব্রাহিম আমার বন্ধু, মুসা নবীও আমার বন্ধু, ঈসা নবীও আমার বন্ধু, নূহ নবীও আমার বন্ধু। এক কথা, আদম আলাইহিস সালাম থেকে ধরে আজ পর্যন্ত যত আম্বিয়া কেরাম নবী রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি, সব নবী রাসূল হলো আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজেই হলাম মুহাম্মদের আশিক। কেমন কেমন আমার নবী! আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হলাম খালেক, আমার নবী হলেন আমি আল্লাহর মতো যেমন কোনো আল্লাহ নাই, আমার বন্ধু মুহাম্মদ ওই বন্ধু মুহাম্মদের মতন অন্য কোনো বন্ধু নাই। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নামের দিকে তাকাও, ওই আল্লাহর নামের দিকে তাকাও, একটা নুক্তাও নাই, আছে? নুক্তাওয়ালা হরফ আছে? এরে দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমার নবী মুহাম্মদ, ওই নবী মুহাম্মদের নামের দিকে তাকাও, ওই নামের দিকে তাকায় দেখো, একটা নুক্তাও নাই, আছে? কেমন মিল আমার নবীর সাথে! এর দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, কেমন আমার মায়ের নবী! আমার আল্লাহকে যদি অনুসরণ করো, আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যেন আমি আল্লাহকে অনুসরণ করে, আর আমি আল্লাহকে যারা অনুসরণ করলো তারা যেন নবী আপনাকে অনুসরণ করে।
কাকে অনুসরণ করে? নবীকে অনুসরণ যেমন করে আল্লাহকেও যেমন অনুসরণ, আল্লাহকে অনুসরণ করবে এবং নবীকেও অনুসরণ করবে, করবে কি করবে না? ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে যদি নাও পাও আর আমার বন্ধুকে যদি অনুসরণ করো তাহলে আমি আল্লাহকে পেয়ে যাবে। আরে দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি দামি একটা জিনিস রেখে গেলাম দুনিয়াতে, এমন একটি জিনিস রেখে গেলাম, সেটা হলো কোরআন। ওই কোরআনের দিকে যদি তাকাও, ওই কোরআনের দিকে তাকাইলে রে বান্দা সওয়াব। আর আমি আল্লাহ তোমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছি, তোমরা যদি আমি আল্লাহর কুদরতের দিকে তাকাও, ওই কুদরতের দিকে তাকাইলো রে বান্দা সওয়াব। আরে দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমার মায়ের নবী কেমন, আল্লাহ তাআলা বলতেছেন আমার মায়ের নবীকে অনুসরণ করো, অনুসরণ করলেই আমি আল্লাহকে পেয়ে যাবে। তাহলে আমরা তো নবীকে দেখি নাই, তাহলে কিভাবে অনুসরণ করব? এরে দুনিয়ার মানুষ, সাহাবাই কেরাম কিভাবে অনুসরণ করেছেন, নবী রাসূল কিভাবে সাহাবাই কেরাম দেখতেছেন নবীকে কিভাবে, নবী কিভাবে নামাজ পড়তেন, সাহাবাই কেরাম দেখে দেখে অনুসরণ করলো। নবীজি দেখছেন, নবীকে দেখছেন সাহাবাই কেরাম নবীজি কিভাবে খানা খাইতেন, সাহাবাই কেরাম দেখে দেখে অনুসরণ করলো। সাহাবাই নবীজি কিভাবে নামাজ পড়তেন, সাহাবাই কেরাম দেখে দেখে অনুসরণ করলো, দেখে 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 অনুসরণ করলো। এখন আমরা উলামাই কেরাম আছে, উলামাই কেরামদেরকে দেখে দেখে আমরা ওই উলামাই কেরামদেরকে দেখে দেখে আমরা অনুসরণ করব, অনুসরণ করে করে আমরা জীবন পথ চালাবো। এরে দুনিয়ার মানুষ, আজ তো আমরা উলামাই কেরামদেরকে ভালোবাসি না, আজ তো আমরা উলামাই কেরামদেরকে লাঞ্ছনা করতেছি, ঠিক কিনা বলেন? আজ দেখা যাচ্ছে, দেখো রে ভাই, দুনিয়ার মধ্যে দেখা যাচ্ছে আজ উলামাই কেরামদেরকে লাঞ্ছনা করা হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? এখনো দেখা যাচ্ছে জেলখানার মধ্যে আল্লামা মামুনুল হক সাহেব, রফিকুল ইসলাম মাদানী, তিনি সহ আরো মুফতি সাকাওয়াত হোসেন রাজি, আরো বড় বড় উলামাই কেরাম এখনো তারা কারাগারে আছে কি আছে না? তারা তো এখনো জেলখানার মধ্যে। এরে বাবা, এমন মানুষ দুনিয়ার মধ্যে আর হতে পারে? হ্যাঁ, আজ ওই আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর মাহবুবদেরকে ওই জেলখানার মধ্যে বন্দি। এরে বাবা, কেন আজ উলামাই কেরামদেরকে এভাবে হস্তনস্ত করতেছে, উলামাই কেরামদেরকে কেন লাঞ্ছনা বাঞ্ছনা করতেছে? শুনে রাখো, উলামাই কেরামদেরকে যারা অপমান করবে, উলামাই কেরামদেরকে যারা লাঞ্ছনা করবে, শুনে রাখো হাদিসের অনুযায়ী আল্লাহ তাআলা যেভাবে নবী রাসূলকে কোরআনের মধ্যে সম্মান দেওয়ার কথা বলেছেন, ঠিক আল্লাহ তাআলা হুবহু বলেছেন উলামাই কেরামদেরকে হুবহু ঠিক এমনভাবে সম্মান দেওয়ার কথা বলেছেন। এতএব আমরা উলামাই কেরামদেরকে মহব্বত করব। যারা উলামাই কেরামদেরকে মহব্বত করবে না তাদের হালত হবে ফেরাউনের মতো। যারা উলামাই কেরামদেরকে মহব্বত করবে না তাদের হালত হবে নমরুদের মতো। এতএব যারা উলামাই কেরামদেরকে যারা দেখতে পারে না, উলামাই কেরামদেরকে যারা মহব্বত করবে না, এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে তওবা করো আর উলামাই কেরামদেরকে বেয়াদবি করব না, উলামাই কেরামদেরকে অনুসরণ করব। বাবা, সহজ কথা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি হাদিসটা বলেই আমি আপনাদের সামনে বিদায় নিয়ে যাব। হাদিসটার মধ্যে বলতেছেন, যদি কোনো উম্মত 4টা কাজ ধরে রাখতে পারে সে জাহান্নাম থেকে মুক্তি পাইবে, জান্নাতে সে যেতে পারবে উলামাই কেরামদের সাথে। কিভাবে হাদিসটা বলতেছি? হাদিসটা বলতেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, কোন আলিমান, যদি কোনো বান্দা আলেম হও, কোন আলিমান তোমরা আলেম হও, যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিয়ান অথবা আলেমের কথা অনুসারে চলো, আলেমের অনুসরণ করো, আও মুহিব্বান আও মুহিব্বান আলেমকে ভালোবাসো। যদি ওই 4টা কাজ করতে পারো, আল্লাহর নবী বলতেছেন ওই 4টা কাজের জন্য তুমি জান্নাতে যেতে পারবে। আল্লাহর নবী শেষ অংশ বলতেছেন 5 নাম্বারটা হলো আলেম বিদ্বেষ হয় না। নবী বলতেছেন আলেম বিদ্বেষ হইলে আল্লাহর নবী বলতেছেন ফাতাহলিক
তোমার কপালে ধ্বংস ছাড়া কিছুই না। এত উলামাই কেরামদেরকে আমরা মহব্বত করব। আজ দেখা যাচ্ছে রফিকুল ইসলাম মাদানী হুজুরকে ওই কিভাবে আজ পুলিশ প্রশাসন রফিকুল ইসলাম মাদানী হুজুরকে কারাগার যেমনভাবে একজন ফাঁসির কাষ্ট যেভাবে নেওয়া হয়, ঠিক তেভাবে একজন আল্লাহওয়ালা মানুষদেরকে একজন রফিকুল ইসলাম মাদানী হুজুরকে কিভাবে তারা নিয়ে যাচ্ছে, গলা থেকে পাও পর্যন্ত রশি শিকল লাগায়া তাদেরকে কিভাবে নিয়ে যাচ্ছে। এই অপমান কিভাবে সহ্য করে মুসলমান? আমার তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে না। এ মুসলমান, তুমি কোথায়? জেগে উঠো, জেগে উঠো, এখনো সময় আছে, এখনো সময় আছে। উলামাই কেরামদেরকে ভালোবাসো, ঠিক কিনা বলো? উলামাই কেরামদেরকে পছন্দ করো। ভাই সব আমি আর বেশি কথা বলতে চাই না। দেখছেন হয়তো ফেসবুকে ইউটিউবে দেখা যাচ্ছে রফিকুল ইসলাম মাদানী হুজুর কিভাবে তাকে পা থেকে গলা পর্যন্ত, গলা থেকে কিভাবে শিকল লাগায় লাগায় এভাবে মানুষদেরকে, ছোট্ট একটা মানুষ এভাবে কি নেওয়া উচিত বলেন? সে কি করবে? সে কি পালায় যাইবে? সে কি দূর দিবে বলেন? এই আল্লাহওয়ালা মানুষদেরকে আজ ওরা তো বুঝতেছে না। আরে ফেরাউন তো মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে। কেমন বেয়াদবি? যার কারণে মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে ফেরাউনের অবস্থা হয়েছে বেঈমান। কেমন? মুসা আলাইহিস সালামকে যখন শিশু অবস্থায় যখন ফেরাউনের সামনে নিয়ে আসলো, তখন মুসাকে বলতেছেন ফেরাউন, আমাকে ওকে ভালো লাগে না, তাকে তুমি মেরে ফেলো। এই কথা বলেছেন ফেরাউন। এই কথা বলার কারণে আল্লাহর কাছে পছন্দ হয় না। আল্লাহ তাআলা বলেন, তার কেমন সাহস আমার নবীকে বলে তার পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা ওই কথা পছন্দ না হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই পছন্দ হওয়ার না কারণে ফেরাউনকে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করাইছেন। আর তখন শিশু অবস্থায় মুসাকে যখন ফেরাউনের স্ত্রীর সামনে যখন নিয়ে আসলো, বিবি আসিয়ার সামনে যখন নিয়ে আসলো, তখন বিবি আসিয়া বলতেছেন, আমাকে মুসাকে ভালো লাগে, মহব্বত লাগে। এই কথার কারণে বিবি আসিয়াকে এই কথার কারণে আল্লাহ তাআলা বড় এক ঈমানি দৌলত দান করতেন। যা ঈমান, এমন ঈমান সরাসরি জান্নাতে চলে গিয়েছে। আজ আমরা তো মুসলমান, আমরা মুসলমান হয়েছি, নামে মুসলমান, কোনো কাম নয়। আজ আমরা উলামাই কেরামদেরকে এইভাবে জেলখানার মধ্যে বন্দি, আল্লামা মামুনুল হক সাহেব, রফিকুল ইসলাম মাদানী, এইভাবে বড় বড় উলামাই কেরাম তারা জেলখানে আছে। মুসলমান, কিভাবে তুমি ওই বেহুশ হয়ে আছো? কিভাবে তুমি জাগ্রত হচ্ছ না কেন? আর কতদিন বসে থাকবে? এখনো জাগ্রত হও মুসলমান, বসে থাকার আর সময় নাই। আজ উলামাই কেরাম দিকে নিয়ে গেছে, কাল দেখবেন আমাদের মতো আরো কত কত মানুষকে নিয়ে যাবে। বলেন ঠিক কিনা? তখন আরো বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। তখন আমরা কিচ্ছু করতে পারবো না। মুসলমানরা কিল আর মুরা খাইব, আর কিছু না। ইহুদি বেঈমানেরা রাজত্ব করব, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই মানুষদেরকে হেদায়েত দান করুক। আর আজকের মাহফিলের মধ্যে সকল উলামাই কেরামদের জন্য আমরা দিল থেকে মহব্বত করে আল্লাহর কাছে জীবনের মতো আল্লাহর কাছে বলবো, আল্লাহ সকল উলামাই কেরামদেরকে আল্লাহ তুমি মুক্তির ফায়সালা করে দাও। সকলের জন্য দোয়া করব। সবাই মা বাবার খেদমত বইল না, ও ভাই নামাজ রোজা সাইর না, ও ভাই মা বাবার খেদমত বইল না, নবীর দরুদ বইল না, আয়ের নবীর দরুদ বইল না, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা
হামেশা জিকির করো মোমিন গাফিল তাই কোনা হামেশা জিকির করো মোমিন গাফিল তাই কোনা জিকির করলে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি জিকির করলে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না হামেশা জিকির করো মোমিন গাফিল তাই কোনা হামেশা জিকির করো মোমিন গাফিল তাই কোনা জিকির করলে মুসা নবী নমরুদের আগুনে পড়ি জিকির করলে মুসা নবী তোর পাহাড় গেলেন চলি আল্লাহর নূরে পাহাড় জ্বলল আল্লাহর নূরে পাহাড় জ্বলল নবী মুসা জ্বলে না হামেশা জিকির করো মোমিন গাফিল তাই কোনা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا الله গুনাহগার বান্দারে মালিক আমরা তোমার শাহী দরবারে হাত তুলিলাম আয় আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের সকলের গুনাহকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের অনেকের মা নাই এখানে অনেকের বাবাও নাই আয় আল্লাহ তুমি জানো রে মালিক কার এখানে মা নাই কার এখানে বাবাও নাই আয় আল্লাহ তুমি আমাদেরকে আমাদের এই দোয়ার বদলতে
আমাদের বাবা মার কবরের আযাব তুমি মুক্ত করিয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ও মালিক, আয় আল্লাহ আমাদের মুরব্বীরা আল্লাহ জেলখানার মধ্যে বন্দী রে মালিক, তোমার দরবারে হাত তুলিলাম রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, তোমার মাহবুব তারা রে মালিক, ওই আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে শীঘ্রই ওই কোরআনের মাহফিলে ময়দানে আসার ব্যবস্থা করে দাও রে আল্লাহ। আল্লাহ আর সহ্য হয় না রে মালিক, জুলুমদের অত্যাচার আর সহ্য হয় না। ও মালিক আর সহ্য হয় না রে আল্লাহ। ও আল্লাহ, উলামায়ে কেরামদেরকে দ্রুত আমাদের মধ্যে ফিরায় দাও। ও দয়ার আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো গফফার। আল্লাহ ভুল ত্রুটি হয়ে থাকে রে মালিক, তোমার কুদরতি হাতে আমাদেরকে ক্ষমা করিয়া দাও। ও দয়ার আল্লাহ, সহ্য হইতেছে না রে আল্লাহ। আল্লাহ গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি দান করো। আল্লাহ এ জীবনে কত গুনাহ করিলাম, এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, ক্ষমা করে গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও দয়ার মালিক, গুনাহগার আমরা রে আল্লাহ, আমাদের গুনার কারণে আমাদের মা বাবাকে আল্লাহ ওই কবরের মধ্যে শাস্তি দিও না রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, আজ যদি আমার মা দেখতো রে আল্লাহ, আমি ওই কোরআনের মাহফিলে দোয়া করে রে আল্লাহ সকলকে নিয়ে যদি দেখতো রে আল্লাহ, আমার মা কেমন খুশি হইতো রে আল্লাহ। আজ আমার মা নাই, ও দয়ার আল্লাহ, আমি এখন মাকে মা বলেও ডাকতে পারি নাই রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে রহম করো। আল্লাহ বিপদ থেকে মুক্তি দাও। আল্লাহ অভাব রাখিও না রে আল্লাহ। তোমার ওই বান্দাকে তুমি আল্লাহ গুনাহ থেকে হেফাজত করো। আল্লাহ ঋণ যেন না হয়, আল্লাহ অভাব যেন না হয়। আল্লাহ তুমি ওই মাহফিল যারা করেছে আল্লাহ, তাদের উদ্দেশ্য হলো এই কোরআনের মাহফিল দ্বারা তাদের মাদ্রাসাকে আল্লাহ কবুল করতেন। ও দয়ার আল্লাহ, তাদের মাদ্রাসাগুলো কবুল করো। আল্লাহ তাদের এই মাদ্রাসার মধ্যে যদি আল্লাহ যদি কোনো অভাব থাকে রে আল্লাহ, তুমি গাইবভাবে অভাব দূর করে দাও। আয় আল্লাহ, এখানে যারা উস্তাদ
আল্লাহ ছাত্ররা অনেকেই আছে আল্লাহ শ্রম দিয়েছেন, আয় আল্লাহ তাদের কষ্টগুলোকে, যুবক ভাইয়েরও শ্রম দিয়েছেন, আয় আল্লাহ তাদের কষ্টগুলোকে আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ তাদেরকে দিনের দায়ী হিসাবে কবুল করো মালিক। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।